যারা স্ত্রীর ভালোবাসার জন্য জীবন শেষ করেছেন, সন্তানের ভালোবাসার জন্য জীবন শেষ করেছেন, আজকে স্ত্রীর চাহিদা মিটাবেন না, একটু পরেই বলবো তোমার কাছে এসে জীবনে কোনো শান্তি, ঠিক কিনা কোন? সন্তানের আবদার মিটাতে পারবেন না, তারা বলবে তুমি কিছুই চাও না, সারা জীবনটা দিয়েছেন, কষ্ট করেছেন, এক কথায় তা অস্বীকার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং ভালোবাসার প্রতিদান পুরস্কার কি হবে, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। এই পৃথিবীর মধ্যে ভালোবাসা প্রত্যেক মানুষের অন্তরেই আছে। কারো অন্তরে আল্লাহর ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, কারো অন্তরে কোরআনের ভালোবাসা, পিতামাতার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সম্পদ গাড়ি বাড়ির ভালোবাসা, নেতা নেত্রীর ভালোবাসা, নায়ক নায়িকার ভালোবাসা, গায়ক গায়িকার ভালোবাসা, কম বেশি প্রত্যেকের অন্তরে আছে। আছে কিনা? আছে। সবগুলি ভালোবাসা আপনার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ বয়ান। কল্যাণ ওই ভালোবাসা আপনার জন্য বয়ে নিয়ে আসবে, যেভাবে যেখানে যাকে ভালোবাসতে আল্লাহ এবং তার রাসূল বলেছে, সেই ভালোবাসাই আপনার নাজাতের ওসিলা হবে। আর এই ভালোবাসার যদি ব্যত্যয় হয়, আল্লাহর বিধানের, আল্লাহর আইনি বিধানের প্রতি রেখে যদি কাউকে ভালোবাসা হয়, ভালোবাসেন, তাহলে ওই ভালোবাসা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, অন্য অনেকেই বলেন যে রাসূলের ভালোবাসার কথা কোরআনে নেই, বহু জায়গায় রাসূলের ভালোবাসার কথা আছে। সুবহানাল্লাহ। ভালোবাসার পরিণাম কি সেটাও বলবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন বলতেছেন সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানা বাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা ওয়া তিজারাতান তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলেন, যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও তোমাদের কাছে প্রিয় হয়, আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার ভালোবাসার চাইতেও যদি তোমাদের কাছে ভালোবাসার প্রিয় পাত্র হয়, এক নম্বরে আবাউকুম তোমাদের পিতামাতা, দুই নম্বরে ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, তিন নম্বরে ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বেরাদর, ওয়া আশীরাতুকুম তোমাদের দলীয় গোত্রীয় নেতা নেত্রী, ওয়া আমওয়ালুন তারাফতুমুহা আর যদি তোমাদের কাছে গচ্ছিত সম্পদ মাল বেশি ভালোবাসার প্রিয় পাত্র হয়, ওয়া তিজারাতান তাকশাউনা কাসাদাহা আর যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসলে তোমার দলীয় পদ পদবি চলে যাবে, ইনকাম কমে যাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি হবে, ওয়া মাসাকিন তারদাউনাহা আর যদি তোমার নয়নবিরাম বাড়িও আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার চাইতে প্রিয় হয়, আল্লাহ বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, এই বিষয়গুলি যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের কাছে ভালোবাসার প্রিয় পাত্র হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি তোমরা অপেক্ষা করো, দিনক্ষণ গণতে থাকো আল্লাহর গজবে, আল্লাহর গজবের আদেশের দিনক্ষণ গণতে থাকো, অপেক্ষা করতে থাকো। এরপরে আল্লাহ তাআলা নিজেই ফতোয়া দেয়, এটা ওলিউল্লাহর ফতোয়া না, এটা কালামুল্লাহর ফতোয়া। কালামুল্লাহ কি বলেন? আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যাদের কাছে আল্লাহ এবং তার রাসূল আল্লাহর রাস্তায় জিহাদ করার ভালোবাসার চাইতে তাদের পিতামাতা, সন্তান, ভাই বেরাদর, স্ত্রী, জ্ঞাতি গোষ্ঠী, তার গচ্ছিত সম্পদ, ব্যবসা বাণিজ্য, নয়নবিরাম বাড়ি, দলীয় নেতা নেত্রী যদি প্রিয় হয়, আল্লাহর কোরআন ফতোয়া দেয় লোকগুলি হলো ফাসিক। এই ফাসিকদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন না, নাউজুবিল্লাহ।
এই ফাসিক কিন্তু আমি বলি, এটা ওলিউল্লাহর ফতোয়া। এটা কিসের ফতোয়া? কালামুল্লাহর ফতোয়া। কিসের ফতোয়া? কালামুল্লাহর ফতোয়া। আমার ফতোয়ার মধ্যে ভুল আছে, থাকতেই পারে, ইলমের অপরিপক্কতার কারণে, অদক্ষতার কারণে। কালামুল্লাহর মধ্যে কোনো ভুল নেই, আর এর মধ্যে সন্দেহ সংশয় থাকার কোনো সুযোগ। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের কাছে কি এই পিতামাতা, স্ত্রী, সন্তান, জ্ঞাতি গোষ্ঠী, দলীয় নেতা কর্মী, দলীয় নেতা নেত্রী, এরপরে আপনাদের নয়নবিরাম বাড়ি, এইগুলি কি আল্লাহ, রাসূল এবং তার রাস্তায় জিহাদ করার চাইতে বেশি প্রিয় হবে, না আল্লাহ এবং তার রাসূল বেশি প্রিয় হবে? এই কথার উপরে আল্লাহ সাক্ষী, আল্লাহ কবুল করুন। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসলে লাভ হলো। এক যুবক সাহাবী, এই হাদিসটি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআহ। এক যুবক সাহাবী এসে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? এটা আল্লাহর রাসূল জানতেন। এটা বলার পরে আপনারা ওকে রাগ করেছেন। কিয়ামত কখন হবে এটা আল্লাহর বিষয়, আল্লাহর সব বিষয় রাসূলকে জানানোর প্রয়োজন, ঠিক কি না? কিয়ামত পর্যন্ত উম্মতের যা দরকার, কিয়ামতের পরে, মরণের পরে, কবরে, হাসরে, নসরে, মিজানে, সিরাতে, জান্নাতে যা যা দরকার, এগুলি সব আল্লাহ তাআলা রাসূলকে জানিয়েছেন। কিন্তু পাঁচটি জিনিস আল্লাহ কাউকে জানায় না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স। আল্লাহ তাআলা বলেন কিয়ামত কখন হবে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। তো এই সাহাবী জিজ্ঞাসা করতেছেন, যুবক সাহাবী, ও আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলেন, ফাকালা মাতা সাআহ। ওই সাহাবী বললেন, কিয়ামত কখন হবে? এই কথা শুনে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ক্বালা ওয়া মা আদাত্তা লাহা। ও যুবক সাহাবী, কিয়ামতের খবর নিতে আসে, তো কিয়ামতের ময়দানের জন্য কি পুঁজিবাট্টা জোগাড় করছো? কিয়ামত যখন হবে, তোমার বিচার আচার হবে, আল্লাহর শাহী দরবারে তোমাকে দাঁড়াতে হবে, জীবনের কার্যাবলী সম্পর্কে তোমাকে জবাবদিহি করতে হবে, জিজ্ঞাসা করতে হবে, করবে, তার কি পুঁজি জোগাড় করছে? ওই সাহাবী বলতেছেন, ক্বালা লা শাইউন। ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানের জন্য আমি কোনো পুঁজি জোগাড় করতে পারি নাই, ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানের জন্য আমি কোনো পুঁজি জোগাড় করি নাই, তবে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা কিয়ামতের ময়দানের জন্য আমি জোগাড় করে রেখেছি। কি পুঁজি? আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূল। তো এই সাহাবী বলতেছেন, যুবক সাহাবী, ও আল্লাহর রাসূল, অন্য হাদিসে আসছে যে ওগো আল্লাহর নবী, কিয়ামতের জন্য অধিক নামাজ, অধিক রোজা, অধিক ইবাদত এটা আমি জোগাড় করতে পারি নাই, ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। কিয়ামতের ময়দানে পুঁজির জন্য আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা জোগাড় করেছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা আনতা মা মান আহবাবতা। ওরে যুবক সাহাবী, জেনে রাখো, তুমি যাকে ভালোবাসো, কিয়ামতের ময়দানে তুমি তার সাথী হয়ে যাবে। এবার আপনারা বলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার পরে আমার কিয়ামতের ময়দান যদি রাসূলের সঙ্গে হয় আর তার সঙ্গে হয়, তাহলে কি আর কোনো চিন্তা আছে? জোরে কোন চিন্তা আছে? রাসূলের সাথী যারা, তার কি কোনো চিন্তা আছে? এই জন্য বাংলায় একটা স্লোগান মনে রাখেন, বহুত স্লোগান জীবনে দিয়েছেন, ভবিষ্যতেও দিবেন। রাত্রে শুয়ে শুয়ে বহুত স্লোগান তৈরি করেন, এই স্লোগানটা মুখস্থ করবেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার, যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। তাহলে বলেন, আপনার মহব্বত কার সাথে দরকার আছে? তাহলে আসেন, তাহলে সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল গো, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলেন, ওয়া মা আদাত্তা লাহা। কিয়ামতের জন্য কি পুঁজি জোগাড় করেছো? সাহাবী জবাব দেয়, ক্বালা লা শাইউন।
ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানের জন্য কোনো পুঁজি জোগাড় করতে পারি নাই, ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা জোগাড় করে রেখেছি। এরপরে আল্লাহর হাবিব বললেন, ফাকালা আনতা মা মান আহবাবতা, ও সাহাবী, তুমি যাকে ভালোবাসো কিয়ামত তার সঙ্গে তোমার হয়ে যাবে। এই জন্য বন্ধু বানানোর ক্ষেত্রে, নেতা নেত্রী বানানোর ক্ষেত্রে, নায়ক নায়িকা পছন্দ করার ক্ষেত্রে, গায়ক গায়িকা পছন্দ করার ক্ষেত্রে আল্লাহ ওনাকে পছন্দ করতে হবে, ঠিক কিনা কোন? আজে বাজে লোককে পছন্দ করা, যার সাথে তার মহব্বত, তার সাথে তার জ্ঞান, এই কথা মনে রাখবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা বিশাইইন বাদাল ইসলামি ফারাহাহুম বিহা, আমি মুসলমান হওয়ার পরে যখন আল্লাহ রাসূল বললেন যাকে তুমি ভালোবাসো তার সঙ্গে তোমার কিয়ামত হবে, এই কথা শুনে মুসলমান বা যে পরিমাণ খুশি হয়েছে, আমার হায়াতে জিন্দেগিতে মুসলমানদেরকে এই পরিমাণ খুশি হতে কোনোদিন দেখি নাই। কারণ আমি আল্লাহর নবীকে ভালোবেসেছি, আল্লাহর নবীর সঙ্গে আমার হাসর হবে, ঠিক কিনা? সম্মানিত মুসলিম, আমরা ক্ষমতার জন্য, নেতা নেত্রীর ভালোবাসার জন্য জীবন দেখি না। নেতা নেত্রী যাকে পছন্দ করি তার বিরুদ্ধে কথা বললে লাঠিসোঁটা নিয়ে পড়ি কিনা? ফেসবুকে, ইন্টারনেটে, কি ফেসবুকে আর নিজের মুখে সব সময় তাদের আমরা বন্দনা গাইতে থাকি, গাই কিনা? কোন একটাও কিয়ামতের ময়দানে যখন মুসলমানরা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবাসতেন তার কয়েকটি নজির আমি আপনাদেরকে স্থাপন করছি সময় পাই। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের আঘাতে দান্দান মুবারক শহীদ হলো, আর এই মুবারকময় আল্লাহ রাসূলের মুবারকময় কপালে লোহার হেলমেট ঢুকিয়ে দিয়েছে, রক্তগুলি ফিনকি দিয়ে পড়েছে। দুনিয়ার সমস্ত রক্ত পান করা হারাম, মানুষের রক্ত, কোন পশুর রক্ত পান করা হারাম। যখন দেখলেন হযরতে মালিক ইবনে মানানা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের রক্ত জমিনে পড়ে যাচ্ছে, তিনি ওই রক্তগুলি চেটে চেটে খাচ্ছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ওরে আমার সাহাবী মালিক ইবনে মানানা, তুমি কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের আঘাতে আপনার এই মুবারকময় কপালে লোহার হেলমেট ঢুকে গেছে, পরা ঢুকে গেছে, রক্ত পড়ে যাচ্ছে, এই রক্তগুলি জমিনে পড়ে যাচ্ছে, আমি ছিটে ছিটে খাচ্ছি। আল্লাহর হাবিব ঘোষণা করলেন, ও মালিক ইবনে মানানা, তুমি বিশ্ব নবীর রক্ত মহব্বতে পান করলে না, জাহান্নাম তোমার জন্য হারাম। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে মুসলিম জাহানের প্রধান সেনাপতি ছিলেন এবং যার বলিষ্ঠ নেতৃত্বে ফিলিস্তিন মুসলমানেরা পুনরুদ্ধার করেছিল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তার এই সামনের দুটি দাঁত ছিল। উহুদের যুদ্ধে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে করা তার কপালে ঢুকে গিয়েছিল, হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, আমি যদি হাত দিয়ে বারবার টানি আমার নখের আঘাতে হয়তো আল্লাহ রাসূলের এই জায়গায় ব্যথা লাগবে, অথবা করা উঠে আসবে না, বারবার তিনি ব্যথা পাবেন। তার দাঁত দিয়ে করাটাকে কামড় দিয়ে হেসকা টান দিয়ে যখন করা রাসূলের মুবারকময় কপাল থেকে উঠিয়ে আনলেন, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার সামনে দুটি দাঁত ভেঙে পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে, আবু উবাইদা ইবনে জাররাহ, তুমি এই কাজটি কেন করলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাত দিয়ে যদি বারবার টানাটানি করি তাহলে আমার রাসূল বেশি ব্যথা পাবে, এই জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে নিয়েছি, আর এক টানি আমার দুটি দাঁত ভেঙে পড়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, শুনে রাখো, পৃথিবীতে সামনের দাঁত ছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, তার নাম হলো আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, যিনি পরবর্তীতে দামেস্কের গভর্নর ছিলেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, যদি আমরা দেখি সাহাবায়ে কেরামদের ভালোবাসার কথা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা যুবক বিয়ে করেছিলেন, ওই দিন তার বাসর সজ্জা ছিল, এইজন্য আল্লাহ রাসূল যুদ্ধে যেতে তাকে নিষেধ করেছিলেন।
যখন খবর এলো উহুদের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, তিনি নাপাক দেহি উহুদের ময়দানে গিয়ে তিনি কাফেরদের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। যুদ্ধের শেষে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন যে কার দেহ কোথায় পড়ে আছে, দেহগুলি তোমরা খুঁজে বের করো। গোটা ময়দান খুঁজে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহটি পাওয়া গেল। তার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শাহাদাতের সংবাদের পরে নাপাক দেহি তো সে এই উহুদের ময়দানে চলে আসছে। শহীদদেরকে যেহেতু গোসল ছাড়াই দাফন করতে হয়, আর তিনি যেহেতু অপবিত্র দেহে ছিলেন, এই জন্য তাকে গোসল দিয়ে দাফন করতে হবে। আল্লাহ রাসূল নির্দেশের পরে সাহাবায়ে কেরাম গোটা উহুদের ময়দানে তার দেহ খুঁজে পায়। পরবর্তীতে আল্লাহ রাসূল যখন তার জন্য কাঁদতেছিলেন, আকাশ থেকে ফেরেশতারা গোসল দিয়ে আল্লাহ রাসূলের সামনে তার দেহটা হাজির করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার মহব্বতে অপবিত্র দেহে শহীদ হয়ে যায় তাদের গোসল দুনিয়াতে হয় না, আকাশে আল্লাহ পাক তার গোসলের ব্যবস্থা করে এই যে তার দেহ আপনার সামনে হাজির করেছেন, আর দেখেন জান্নাতের পানি ফোঁটায় ফোঁটায় তার দেহ থেকে প্রবাহিত হচ্ছে। এই হলো তাদের ভালোবাসা, এই হলো তাদের ভালোবাসা। যদি মহিলাদের কথা বলি, হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি যার স্বামী হযরতে মাসআব রাদিয়াল্লাহু তাআলা হাতে উহুদের যুদ্ধের পতাকা ছিলেন, এবং তার স্বামীর চেহারাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মতো ছিল। মাসআব রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, তখন কাফেররা এবং শয়তান বলতেছিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করে দেওয়া হয়েছে। সুফিয়া যখন শুনতে পেলেন আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছে, তিনি পাগল বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ে যাচ্ছিলেন। আর সাহাবায়ে কেরামদের সঙ্গে জিজ্ঞাসা করলেন, ও রাসূলের সাহাবীরা, উহুদের ময়দানের খবর কি? এক সাহাবী সংবাদ দিল, তোমার স্বামী যে মাসআব এসেছিলেন, সেই মাসআব শহীদ হয়ে গেছে। আরেক সাহাবী বললেন, তোমার যে দুইজন ছেলে এসেছিল, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। আরেক সাহাবী সংবাদ দিলেন, তোমার ভাই যে আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, তিনি এসেছিলেন, তিনিও শহীদ হয়ে গেছেন। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু আনহু স্বামীর শাহাদাতের খবর, সন্তানের শাহাদাতের খবর আর মায়ের শাহাদাতের খবরে তিনি বিচলিত না হয়ে উহুদের ময়দানে যারা গিয়েছেন, দেখেছেন পাহাড়ের উপরে যেখানে আল্লাহ রাসূলকে রাখা হয়েছিল, সেখানে এখন একটি পানির খুব ঝর্ণা আছে। যদিও এখন সৌদি সরকার সেটা বন্ধ করে দিয়েছে। এখানে আল্লাহ রাসূল ছিলেন। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হারা দুঃখ, সন্তান হারা বেদনা, ভাই হারা শোক আমি সব ভুলে গেছি। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দা আছেন, এটাই হলো একমাত্র আমার সান্ত্বনা। সুবহানাল্লাহ। কিন্তু আজ মুসলমানদের অন্তরে রাসূলের ভালোবাসা, দুনিয়ার হাজারো ভালোবাসা পাওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমি আল্লাহর জাতে পাকের কসম করে বলি, যারা স্ত্রীর ভালোবাসার জন্য জীবন শেষ করেছেন, সন্তানের ভালোবাসার জন্য জীবন শেষ করেছেন, কি নেতা নেত্রীর ভালোবাসার জন্য জীবন শেষ করেছেন, গায়ক গায়িকার ভালোবাসা, নায়ক নায়িকার ভালোবাসার জন্য জীবন শেষ করেছেন, আজকে স্ত্রীর চাহিদা মিটাবেন না, একটু পরেই বলবো তোমার কাছে এসে জীবনে কোনো শান্তি, ঠিক কিনা কোন? সন্তানের আবদার মিটাতে পারবেন না, তারা বলবে তুমি কিছুই দেওনি, সারা জীবন যা দিয়েছেন, কষ্ট করেছেন, এক কথায় তা অস্বীকার করবে। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা এমন, যারা পরিমাণে যদি করেন, দুনিয়ার সব মানুষ আপনাকে ভুলে যাবে। আল্লাহ এবং তার রাসূল বিপদের সংকটকালীন মুহূর্তে কোনোদিন আপনাকে ভুলে যাবে না, ঠিক কিনা কোন? এই জন্য স্ত্রীকে ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে, নেতা নেত্রীকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য। আল্লাহ এবং তার রাসূলের বিধান আলোকে যে চলবে, তার ভালোবাসা আমার অন্তরে থাকবে। আর আল্লাহ এবং তার রাসূলের বিধান আলোকে যে চলবে না, তার কোনো ভালোবাসা আমার অন্তরে। তাহলে বলেন সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো, আমাদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে পরিপূর্ণ করে দাও। আর আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেই মরার তৌফিক দাও। এই ভালোবাসা নিয়েই কিয়ামতের ময়দানে আল্লাহ শাহী দরবারে ওঠার তৌফিক দান করুন। এরপরে আসুন, দুনিয়াতে আমরা কারো না কারো অনুসরণ করি, কারো না কারো অনুসরণ করি, সেটা ধর্মীয় ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, সমাজনীতির ক্ষেত্রে হোক, কারো না কারো অনুসরণ করি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মহান ব্যক্তিত্ব, মানবীয় যত গুণাবলী আছে সবগুলি আল্লাহ রাসূলের মধ্যে ছিল, ঠিক কিনা? মানবীয় যত ভালো গুণাবলী ছিল সবগুলি আল্লাহ রাসূলের মধ্যে ছিল। আর আল্লাহর রাসূলের অনুসরণের মধ্যেই আল্লাহ সন্তুষ্টি নিহিত আছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা আনফাল 1 নম্বর আয়াত, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো যদি সত্যিকারের তোমরা মুমিন হয়ে থাকো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? তারপরে হজ করি, যাকাত দেই, ভালো কাজ করি কার জন্য? আল্লাহর ভালোবাসার জন্য। আল্লাহ তো আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ? রাসূলের অনুসরণ করো। যদি রাসূলের অনুসরণ করো তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এটার অবস্থা হলো এই, আপনি কোন রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে যান বা গেছেন, আপনি যে রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে গিয়েছেন এতে কিন্তু আপনার সম্মান বাড়ে না, কারণ রাষ্ট্রপ্রধানের সাথে বহু মানুষ দেখা দেওয়ার জন্য, দেখা করার জন্য সিরিয়াল দিয়ে থাকে, ঠিক কিনা? এখন কিন্তু রাষ্ট্রপ্রধান যদি আপনার এই এলাকায় এসে, বনানী এলাকায় এসে, গুলশানে এসে রাষ্ট্রপ্রধান আইসা বলে যে আমি সলিমুদ্দিনের সাথে দেখা করবো, উনি কোথায়, ওনার বাড়ি কোথায়, তাহলে কি আপনার সম্মান বাড়ে না? কে দেখা করতে আসছে? রাষ্ট্রপ্রধান দেখা করতে আসছে। তো ঠিক আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো, তাহলে আমাকে আর ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসা শুরু করব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার মর্যাদা কমে না? আপনাদের কাছে কমে? এরে ওল্ড মডেল বলেন, এরে কি আজে বাজে টিটকারি করেন, এরে মৌলবাদী বলেন, তারপরে এরে কি সন্ত্রাসী বলেন, এরে জঙ্গি বলেন, বলে কিনা? হ্যাঁ, দাড়ি টুপি পাঞ্জাবি যদি একসাথে থাকে এটা ব্যাকফুল নাম্বার 1, এটা ব্যাকফুল নাম্বার 1, এটা মরে না। দাড়ি টুপি পাঞ্জাবি ওলা যদি খায়া মোটা সোটা হয়, দেখছেন পরের বাড়িতে খায়া কি মোটা হয়েছে, কুরবানির গরুর মতো হয়েছে। আর যদি এটা শিখনা হয় বা দেখ দাওয়াত টাওয়াত পায় না, না খেতে না খাইতে এটা কথা ঠাড়া করছে, কেমন শিখনা বুঝে দেয়, ঠিক কিনা? অর্থাৎ এরে আর মানুষ মনে করে, কারণ দাড়ি টুপি পাঞ্জাবি আছে। অর্থাৎ রাসূলের যদি অনুসরণ অনুকরণ করে, তার সুন্নাহর ভিত্তিতে কারো জীবন করে, তাহলে আমরা তাকে ওল্ড মডেল বলি, ঠিক কিনা? কিন্তু পৃথিবীর টুপি এটা রাজকীয় প্রতীক। সুবহানাল্লাহ। এটা কিসের প্রতীক? রাজকীয় প্রতীক। আচ্ছা, মুকুট বা এই এটা কি রানীর মাথায় থাকে না দাসীর মাথায় থাকে? মুকুট রাজার মাথায় থাকে না, রানীর মাথায় থাকে না, দাসীর মাথায় কি থাকে? তো টুপি তো হলো এটা মুকুট। এটা পৃথিবীর সকল নবীরা ব্যবহার করেছেন। হিন্দু ধর্মের বড় বড় যারা এই ধর্ম বিশেষজ্ঞ আছেন, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, প্রত্যেকের মাথায় টুপি থাকে। দেখবেন তাদের টুপিটা যদিও ছোট, প্রত্যেক নবীরা টুপি ব্যবহার করেছেন। সুতরাং টুপি হলো কিসের প্রতীক? রাজকীয় প্রতীক। তাহলে আপনারা কি রাজকীয় হালতে থাকতে চান না দাসের হালতে থাকতে চান?
তাহলে টুপি মাথায় থাকা দরকার কিনা কোন? খামাখা টুপিটা মাথায় দিয়ে রাখে, এটা শেয়ারে ইসলাম, এটা সব সময় এটা মাথায় দিয়ে রাখে, খালি ঘুমানোর সময় খুলে বলাই বলে। কথা কি বুঝাইতে পারছি? কথা কথা। তাহলে টুপি কি মাথায় থাকবে কি থাকবে না কোন? এরপরে আসে কিছু স্পেশাল প্রতীক আছে। পুরুষের দাড়ি, এটা হলো পুরুষত্বের প্রতীক। এটা কিসের প্রতীক? পুরুষত্বের প্রতীক। আপনারা দেখেন মোরগ আর মুরগি দেখছেন কিনা? মোরগের জুটি আছে, মুরগির কথা না সব কথা মমিষিকা সামলার মতো আমার দিয়ে কয়, আর আপনারা কোন? মোরগের জুটি আছে, মুরগির আছে কিনা কয়? নাই। সিংহর কেশর আছে, সিংহীর কেশর দেখছেন কিনা? এরকম সবগুলি দেখবেন সৃষ্টিগত আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছে। মহিলাদেরকে আল্লাহ দাড়ি দেয়নি, দাড়ি ছাড়া মহিলাদের সৌন্দর্য বেশি। মহিলা যদি দাড়ি জ্বালায় তাহলে আর কেউ পছন্দ করে, ঠিক কিনা কন? পুরুষের আবার দাড়ি থাকলে বেশি সৌন্দর্য, চেহারা ফুটে ওঠে, নূর ফুটে ওঠে। এই জন্য বাংলাদেশের একজন বড় শিক্ষাবিদ ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, নাম শুনছেন কিনা কোন? বড় শিক্ষাবিদ ছিল, বহু ভাষা তিনি জানতেন। তিনি যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, তার যে স্ত্রী যিনি ছিলেন তিনি ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিলেন। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন যে আমার সাথে যে মেয়েটা ভালো রেজাল্ট করে তাকে বিয়ে করি। তো ওনার বহু স্ত্রীর সাথে দেখা করতে গেলেন। এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে তো সে ভালো জানে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেক কথা পরে বলতেছেন, বলো তো আমার কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে দেখেছেন তার দাড়ি লম্বা ছিল, দেখছেন কিনা ছবিতে দেখছেন? তো বলতেছেন শহীদুল্লাহ তোমার দাড়িটা আমার কাছে খারাপ লাগে। তো এবার তার বহু স্ত্রী জিজ্ঞাসা করতেছে যে আমার কোন জিনিসটা তোমার কাছে খারাপ লাগে? বলো তোমার সবই ভালো, তোমার মাথার লম্বা চুলগুলি আমার কাছে খারাপ লাগে, ওইটা যদি সাইসা মেরা বানায় ফেলতো তাহলে আমার কাছে ভালো লাগে। তো তার স্ত্রী বলতেছে কি বলো, তোমাকে মানুষের জ্ঞান বলে মহিলাদের চুলই তো তার সৌন্দর্যের বিকাশ ঘটায়, ঠিক কিনা কন? এখন তো বক কাটিং সে মসজিদে নাই বললে আবার আপনারা রাগ করবেন। আগে তো মহিলাদের লম্বা চুল একটা সৌন্দর্যের প্রতীক ছিল না? মুরব্বীরা কোন ছিল না? ছিল। তো তার হবু স্ত্রী বলতেছে তুমি কি বলো, মহিলাদের চুলই তো তার সৌন্দর্যের প্রতীক, সৌন্দর্যকে বিকশিত করে। তাহলে তুমি এটাও জেনে নাও আল্লাহ তাআলা পুরুষকে দাড়ি দিয়েছেন, দাড়ি হলো পুরুষের সৌন্দর্যের প্রতীক, পুরুষত্বের প্রতীক। এ দিয়ে পুরুষের চেহারার মধ্যে নূরকে বিকশিত করে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি তো এই কথাটাই বলতেছি, আল্লাহর যা সৃষ্টি এটা মানুষের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? মহিলাদেরকে দাড়ি দিতে আল্লাহ পারতেন না? এই ক্ষমতা বুঝে আল্লাহ নাই? এখনো দিতে পারে না? দেয় না কেন? তার সৌন্দর্য বিকশিত হবে না। আল্লাহ তুমি আমাদেরকে এই রাসূলের সুন্নতের কথাগুলি বুঝার তৌফিক দাও। তাহলে ফাত্তাবিউনি অনুসরণ হবে আল্লাহ রাসূল, ঠিক কিনা? যারা শিক্ষিত তারা এই উদাহরণটা বুঝবে। যারা ইমেল ইন্টারনেট চালান করেন www.solimuddin.com, তো আপনি ইমেল পাঠাচ্ছেন, যদি এই ইমেলে কোনো মেসেজ আপনি দেন সঙ্গে সঙ্গে চলে যাবে কিনা? আর যদি www.solimuddin.com ডট মানে হলো একটা ফোঁটা, যদি এই ফোঁটা না দেন তাহলে কি আপনার ইমেল যত জায়গায় যাবে? শিক্ষিতরা যাবে কিনা? কেন? ডট কম দিছে, অর্থাৎ একটা ডট না দিলে যেমন দুনিয়াবি ইমেল যাবে না, আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ অনুকরণ ছাড়া কোন জিনিসে কোন ইবাদতই ইবাদত হতে। আচ্ছা, নফল রোজা রাখা ভালো না খারাপ? আপনি ঈদের দিন রোজা রাখছেন, সওয়াব হবে না গুনাহ হবে? তার গতকাল কত সওয়াব ছিল, আজকে সেটা গুনাহ হয়েছে। কারণ আল্লাহ এবং তার রাসূল আজকে রোজা রাখার অনুমতি দেয় না। নামাজের মধ্যে সেজদা তো ভালো না, কথা কথা দুইটার জায়গায় তিনটা দিলে সমস্যা, নামাজ হবে কেন হবে না? আল্লাহ এবং তার রাসূল এখানে এই কাজটা করতে ডট একটা বেশি কাম করলে যেমন ইমেল যাবে না, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ না করলে এইটা ইবাদত হবে না এবং এর কোনো সওয়াব আল্লাহ তাআলা দিবেন, ঠিক কি না? তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি রাসূলের অনুসরণ করো আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন আপনাকে আমাকে ভালোবাসবে, রেজাল্ট কি হবে?
ويغفر لكم ذنوبكم আপনারা আপনারা আমার জীবনের যতগুলি গুনাহ খাতা আছে সবগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে আসেন, আমরা তো প্রত্যেকেই গুনাহগার, ঠিক কি না? তাহলে রাসূলের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং মেহেরবান। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের পরে, এটা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, 32 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়াল্লাতি ওয়াল্লাহু ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কুল, হে রাসূল বলুন, আতিউল্লাহ ওয়ার রাসূলা, আল্লাহ এবং তার আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ, যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ থেকে তোমরা বিমুখ হও, ফিরে যাও, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা ওই সমস্ত কাফেরদেরকে ভালোবাসেন না। তাহলে বোঝা গেল আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যারা করে না এরা হলো কাফের। এরা কি? ওলিউল্লাহর ফতোয়া নয়, সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত, এই কালামুল্লাহর ফতোয়া হলো আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যারা করে না এরা হলো কাফের। এরা কি? তাহলে আপনি কি কাফের হইতেছেন না ঈমানদার হইতেছেন? মনে রাখবেন, জীবনের প্রত্যেকটি কাজ দুইটি রাস্তা, নেগেটিভ এবং পজিটিভ। বিদ্যুতের মধ্যে নেগেটিভ এবং জোরে পড়ে, রাত আর দিন, আলো আর অন্ধকার, হক আর বাতিল, ঠিক কিনা? হয় আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ, না হয় শয়তানের অনুসরণ। মাঝখানে আর কোন রাস্তা খোলা নেই। মাঝখানে যেটা সেটা হলো মুনাফিক। সেটা কি? সেটা হলো মুনাফিক। মুনাফিকটা স্টাইল জানেন? এক হুজুর উদাহরণ হিসেবে বলছে, দুই হুজুর দাওয়াত দিচ্ছে, এক ব্যক্তি দুই হুজুর দাওয়াত দিচ্ছে। দাওয়াত দেওয়ার পরে এক হুজুর বলতেছে মিলাদ পয়সা করবে, আরেক হুজুর বলতেছে না, মিলাদ খারিয়া করতে হবে। আমাদের দেশে এগুলি আছে না, মিলাদ নিয়ে আমরা কিন্তু তা করি। তো এক হুজুর পয়সা করতেছে, আরেক হুজুর এই দাঁড়ায়া করতেছে। বাড়িওয়ালা আমি কোথায় যাব? হুজুর তো দুইজনই আমি দাওয়াত দিচ্ছি, সে এমনি পূজা দিয়ে এমনি আসে। তো জিজ্ঞাসা করতেছে আপনি পূজা দিয়ে আসেন? আমি তো হুজুর দুইজন দাওয়াত দিচ্ছি, একজন পয়সা আছে, একজন দাঁড়ায় আছে, আমি কার দলে থাকবো? এই জন্য আমি পূজা দিয়ে আসি। কথা কি বুঝাইতে পারছি? মনে রাখবেন, হয় আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, না হয় শয়তানের পক্ষে। মাঝখানে পূজা দিয়ে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ। কথা কি পরিষ্কার? তারা আসেন, আপনারা কি আল্লাহ রাসূলের পক্ষে থাকবেন না শয়তানের পক্ষে থাকবেন? শয়তান নামাজ পড়তে নিষেধ করে, আপনি করবেন না ছাড়বেন? শয়তান ভালো কাজে বাধা দেয়, আপনি ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন? শয়তান মারামারি করতে বলে, খুনাখুনি করতে বলে, লুটপাট করতে বলে, চুরি ডাকাতি করতে বলে, আপনি এগুলি করবেন না ছাড়বেন? এইগুলি ছেড়ে দেওয়া হলো আল্লাহর নির্দেশ, করা হলো শয়তানের নির্দেশ। সকালে ফজর নামাজ পড়া আল্লাহর নির্দেশ, ঘুমায়া থাকা শয়তানের নির্দেশ। আপনি ঘুমায়া আছেন, এখন বলেন তো কার নির্দেশ মানছেন? সবাই করে মানুষের গালমন্দ করা, কষ্ট দেওয়া, এটা শয়তানের নির্দেশ। আর মানুষের সাথে সুন্দর আচরণ করা, হাসি মুখে কথা বলা সাদাকা। তাহলে আপনি যদি কারোর সাথে গালাগালি করেন, রাগারাগি করেন, তাহলে এটা হলো শয়তানের কাজ। আর হাসি মুখে কথা বলা হলো আল্লাহ এবং তার রাসূলের কাজ। কোনটা করেন? তাহলে আমরা এই সিদ্ধান্ত নেই, আমরা আমাদের প্রত্যেকটি কাজকর্ম রাসূলের জিন্দেগীর আলোকে গঠন করব ইনশাআল্লাহ। সব কাজে আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করব ইনশাআল্লাহ। বিয়া বাড়িতে যখন দাওয়াত দিব, মহিলা একসাথে খাওয়াবো ইনশাআল্লাহ। কেডা কই ইনশাআল্লাহ? আন্দাজে তাহলে আন্দাজে কথা। মহিলাও দাওয়াত দিবে, পুরুষও দাওয়াত দিবে। মহিলাদেরকে আলাদা খাওয়াবেন, পুরুষদেরকে কথা কয় না। এই আপনারা অমনোযোগী হয়ে গেছেন। আসলে দেখেন, পুরুষ এবং মহিলা সবাইকে দাওয়াত দিবেন, পুরুষদেরকে আলাদা খাওয়াবেন, মহিলাদেরকে। আপনারা কি রাগ করছেন? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আবার অনেকে আছে খুব একেবারে বেশি অ্যাগ্রেসিভ, মহিলাদেরকে মানুষই মনে করেন,
বিয়ে শাদীতে দাওয়াত দেন বা মহিলারা কি ওই ইহুদিদের একটা স্লোগান ছিল, এটা হচ্ছিল পৃথিবীর তৎকালীন 8টি সভ্যতা ছিল, আরবীয় সভ্যতা, ভারতীয় সভ্যতা, নির্বাণ সভ্যতা, মিশরীয় সভ্যতা, চায়না সভ্যতা, তখন গ্রিক সভ্যতা, এরকম সভ্যতা ছিল। পৃথিবীর তৎকালীন 8টি সভ্যতার মধ্যে গ্রিক সভ্যতা ছিল। এদের স্লোগান ছিল আন-নিসাউ হুলাতিশ শায়াতিন, মেয়েরা হলো শয়তানের দালাল, এগুলো শয়তানের আত্মা দিয়ে বানাইছে, সুতরাং তাদের মত প্রকাশের কোনো অধিকার নাই, এরা মানুষই না। আচ্ছা বলেন তো মহিলারা মানুষ কিনা? পুরুষ যে আল্লাহ বানাইছে, মহিলা কি সে আল্লাহ বানাইছে? মহিলাদের কি আল্লাহর কোরআন বাদ দিছে? দেয় নাই। কি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সুবহানাল্লাহ। যেখানে পুরুষের কথা তার সাথে নারীর কথা আল্লাহ বলছে কিনা? আচ্ছা, যে সৃষ্টি করে তার কাছে কিন্তু পার্থক্য নেই। যেমন আপনি ছেলেরও বাবা, মেয়েরও বাবা, দুইটা সন্তান আজকে বাসায় গিয়া ধরবেন, একজনকে এই বুকে লাগাইবেন আর একজনকে এই বুকে লাগাইবেন, দেখবেন একরকম আরাম পাইতেছে, ঠিক কিনা? ওই যে একটা বাস্তব গল্প বলছি, আমার ছেলে মেয়ে দুইজনে আমার ধরছে, গলার মধ্যে দুইজনে টানতেছে, আমি কারে বেশি ভালোবাসি? ছেলে বলে আব্বা তোমার আজকে বলতে হবে, তুমি কি আমাকে বেশি ভালোবাসো নাকি ওই যে আব্দুল্লাহরে বেশি ভালোবাসো? আব্দুল্লাহ বলতেছে যে আব্বা তুমি বলো, তুমি কি আমার আজকে বেশি ভালোবাসো না আবুকে বেশি ভালোবাসো? এমন গলাটা সার জানটা বের হয়ে যাইতেছে, বলতেছি বল ছাড়ছি। বললাম তোমাদের দুইটা চক্ষু আছে, তোমরা কোন চক্ষুটাকে বেশি ভালোবাসো? ডান দিকের চক্ষু না বাম দিকের চক্ষু? কোন তো আপনারা কোনটাকে বেশি ভালোবাসেন? এই কথা সবাই করে। দুইটা কি আপনি যদি বাম চক্ষু খুলে দেয় আপনারা কানা করবে কিনা? ডান চক্ষু খুলে দিলে কানা করবে কিনা? তো ডান চক্ষু আর বাম চক্ষু আপনার কাছে যেমন, ছেলে আর মেয়ে পিতা মাতার কাছে ঠিক তেমন, নারী আর পুরুষ আমার আল্লাহর কাছে ঠিক তেমনি, সুবহানাল্লাহ। সুতরাং নারী আর পুরুষের পার্থক্য শুধু মানুষের কাছে আছে, আমার আল্লাহর কাছে নেই, ঠিক কিনা? তাহলে এরা বললো নারীরা হলো শয়তানের দালাল, কিন্তু নারীরা শয়তানের দালাল নয়। ইসলাম ঘোষণা করছে নারীরা হলো জান্নাতে যাওয়ার একটা ওসিলা, সুবহানাল্লাহ। তাহলে আসেন এই মহিলাদেরকে কি দাওয়াত দিতে হবে? আলাদা দিতে। এমনকি মসজিদ যেখানে করবেন মহিলাদের জন্য আলাদা জায়গায়, মহিলারা যাতে জুমা পড়তে আসতে পারে, মহিলারা যাতে তারাবি পড়তে আসতে পারে, তাতে করে মহিলারা সহজে হেদায়েত প্রাপ্ত হয়। মহিলাদের মন নরম, পুরুষ সারা দিন কাজকর্ম করে আর পিটানি করে, এর মনের মধ্যে রিঙ্গি যত পেঁচ আছে সব মানে, আর মহিলারা একটু সহজ সরল টাইপ, কোরআন হাদিসের কথা বললে এরা হেদায়েত প্রাপ্ত হয়। এই জন্য মহিলাদের কাছে যদি আপনি দ্বীনের দাওয়াত দেন, আপনার ঘর যদি একটি ইসলামের মারকাজ হয়, এটা জান্নাতি পরিবেশ তৈরি হবে। আপনি যত বড় হুজুর হন, ঘরে গেছেন, বউ গিয়া দেখেন যে কি ওই যে কি জি বাংলা কি আরো কি বাংলা আছে, নাটক ফাটক এগুলি দেখতে থাকে। আজকে দেখলাম এই আর সকালে পড়তেছি, হঠাৎ দেখতেছি যে একজনে বলতেছে, কাজের বুড়া ফেসবুকে দাবি করতেছে যে আমি 11টা থেকে 1টা পর্যন্ত কোনো কাজ করতে পারবো না। তো আরেকজন জিজ্ঞাসা করছে কেন? ওই সময় আমার জি বাংলা, স্টার বাংলা চ্যানেল চলতে থাকে, এই জন্য এটা আমি বাধা দিলে মানবো না। আবার রাত্রে 9টা থেকে নাকি 11টা পর্যন্ত, তখন সে কোনো কাজ করতে পারবে না, পারলে থানায় গিয়ে জিডি করে। কথাকে বুঝাইতে পারছি? যদি আপনি ইসলামের কথাটাকে শুনতে না দেন তাহলে সে ওই কাজটা করে, আর যদি ইসলামের কথাটাকে শোনান তাহলে সে আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের পক্ষে সহায়ক ভূমিকা পালন করবে, ঠিক কি না? তাহলে এই জন্য আমরা তাদেরকে নিয়ে আসবো ইসলামের দিকে, এই জন্য তাদেরকে বিয়ে শাদীতে দাওয়াত দেব, অনুষ্ঠানে দাওয়াত দেব, কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক কিনা? বিয়েতে মহারণা দেওয়া এটা আল্লাহ রাসূল হারাম করে দিয়েছে। কথা কয় না? হারাম না ফরজ? হ্যাঁ, নামাজ পড়া যেমন ফরজ, মহারণা দিয়ে দেওয়া ঠিক তেমনি ফরজ। আমরা কি মহারণা দেই না উল্টা নেই? এটা কত দেয় সিরিনা, আমি এই সমাজে বড় হইনি, দেয় কবে দিছে? ওইটা নেয় সেটা নেয়, না দিলে মেরে পিটায়। ওই যে সিটা আনকে দেখি ঈদ কুরবানির সময় গরু না দিলে কি নাকি ঝামেলা করে, আস্তে গরুর রান না দিলে মাইয়ার উপর অত্যাচার করে, এগুলি মনে হয় নাই সমাজে। তাহলে এটা কি সুন্নত না হারাম? হারাম। আসেন বিয়ে শাদী তো আমরা ইসলাম মানি, পারিবারিক জীবন ইসলাম মানি, আল্লাহ রাসূলের অনুসরণ করি, মসজিদেও আল্লাহ রাসূলের অনুসরণ করি, তাহলে আমাদের জীবন জিন্দেগি অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে শান্তি ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুন, জীবনের সর্বকাজ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।